নবী আল্লাহর সঙ্গে লাইলাতুল মেরাজে দেখা করবার যায় আল্লাহ তাআলা নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিছে। নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার সময় মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলতেছে, আল্লাহ কয় ওয়াক্ত দিল? কয় 50 ওয়াক্ত। কয় আপনার উম্মতেরা তো পারবে না, কমে নিয়ে আসেন। তো নবী আবার গেল আল্লাহর কাছে, আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। মুসা নবী বলতেছে, না না পারবে না, আপনি আবার কমায় নিয়ে আসেন। নবী আবার আল্লাহর কাছে গেল। এভাবে নবী 9 বার আল্লাহর কাছে গেল। কয়বার? শেষে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে চলে আসলো। এ ওয়াজ বক্তা করছে, শ্রোতারা যাওয়ার সময় বলতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো। আচ্ছা, এই কথা যদি শ্রোতারা যায় আর গল্প করে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে আমাকে কি হতো? তাহলে আমাকে নবীর সম্মান বাড়লো না কমলো? বাড়ল। খালি ওয়াজ করলে তো হবে না। আমাদের নবীর সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন? এই কোরআনটা পড়েন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহর পরে আপনার উপরে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে আমাদের নবীর উপরে আর কেউ নাই। আর নবী নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। খুব খেয়াল করবেন, আমাদের নবীকে কেউ শিক্ষা দেয়নি, নবী নিজেই শিক্ষক। সুবহানাল্লাহ কোন না কেন? লাইলাতুল মেরাজে বাইতুল মুকাদ্দাসে ইমামতি কে করছে? মুসা নবী করছে না আমাকে নবী করছে? হ্যাঁ, তো নামাজ নবী কখন পাচ্ছে? ইমামতি করার আগে না পরে? আগে পাচ্ছে। লাইলাতুল মেরাজে নবী যখন যাচ্ছেন, যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী নামাজ পড়ায়নি। ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন ডিগ্রি নবী কখন পাচ্ছেন? মেরাজের আগে পাইনি। আগে বাইতুল মুকাদ্দাসের নামাজ পড়ানোর পরে তারপরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, তারপরে তো আল্লাহ নবীকে নামাজ দিছে। তোর কোন কথা ঠিক কিনা? তাহলে মুসা নবী তখন ইমাম হছিল না মুসল্লি হছিল? তাহলে মুসল্লি হয়ে কেমনে জানলো 50 ওয়াক্ত পারবি না? এলা গাঁজা ঘুরি ওয়াজ। আমাদের নবীর শান, নবীর মর্যাদা, নবীর উম্মত হিসাবে দেবার না পারলে হবে? দরুদে ইব্রাহিম হবে না, যদি বলেন দরুদে মুহাম্মদ হবে, না হয় বলবেন নামাজের দরুদ। আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, এটা বোঝা লাগবে। এটা খ্রিস্টানদের, ইহুদিদের একটা কারসাজি। ইহুদি খ্রিস্টান কোনো সময় আমাদের নবীকে বড় নবী বিশ্বাস করে না। কথা কন ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, ওরকে কারসাজি। ইহুদিরা মুসা পর্যন্ত মানে, খ্রিস্টানেরা ঈসা পর্যন্ত মানে। এই জন্য বুঝাইছে মুসা আলাইহিস সালাম জ্ঞানী, 5 ওয়াক্ত নামাজ পাত, 50 ওয়াক্ত নিয়ে আসতো। আমাদের নবী উম্মত পারবে না এই ব্যাপারে মুসা নবীর চাইতে আমাদের নবীর দয়া কম না বেশি? তাহলে আল্লাহ যখন নবীকে 50 ওয়াক্ত দিল, তখন আমাদের নবী বুঝবার পারলো না যে আমরা পারবো না? যেই নবী বোরাকের পিঠে চড়েনি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের জন্য একটা করে বোরাক বাজেট না করছে। সুবহানাল্লাহ কোন না কেন? হ্যাঁ, বোরাকের পিঠে চড়াই তো তারপরে বাইতুল মুকাদ্দাস, তারপরে তো আল্লাহর আরশ। সেই বোরাকের পিঠেই নবী চড়েনি। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর চড়েন। আল্লাহ রাসূল বলে, জিবরাইল এই বোরাকে চললে লাভ কি? বলে, বোরাকে চড়া মাত্রই বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছে দিবে। নবী আমার বোরাকের কাছে এসে কান্না শুরু করলেন। ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, এই বোরাক কি আপনার পছন্দ হয় নাই? আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমার 30,000 বছরের পুলসিরাত আমার গুনাহগার উম্মতেরা কেমনে পাড়ি দিবে? এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে পুলসিরাতের কিনারায় দিত,
বোরাকের পিঠে চড়ে পুলসিরাত পাড়ি দিত। মেরাজত গেছে কেবল বোরাকের কাছে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নেয়, আর সেই বোরাক আপনি উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া বেশি হয়ে গেল। এই চাওয়া কি হলো? জিবরাইল মনে করছে যে বেশি হয়ে গেল। তখন নবী সঙ্গে সঙ্গে বোরাকের কাছ থেকে সরে গিয়ে বললেন, জিবরাইল, তোমার আল্লাহকে বলো, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসলাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जानी माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लो अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দোকানা হাত তুলেছি। আল্লাহ,
হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin। লা ইলাহা ইল্লাল্লাহ। মাইকের সাউন্ডটা চনচন করতেছে, চনচন এই দিতে সাউন্ড আসছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীঘা বক্তারপুর বরুণকান্দি আজহারুল উলুম হাফিজি কওমি মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই 35তম তাফসিরুল কোরআন মাহফিল। আজকের এই মাহফিল আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, জনাব মোহাম্মদ আমিরুজ্জামান মুকুল। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি বৃন্দ সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত প্রধান অতিথি আলহাজ CM এহিয়া রতন, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সহ সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত সুধীজন,
সম্মানিত আলেম ওলামা, আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন, আলেম ওলামা সহ বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন, যিনাদেরকে আল্লাহ দয়া করে, রহম করে, মেহেরবানি করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন, আমরা ইচ্ছা করে এখানে আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে চাইছে বলে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি। এই জন্য যখনই বললাম কবুল করেছেন, তখন খুশি হয়ে বলা লাগতো আলহামদুলিল্লাহ। কারণ এইটা এমন একটা মাহফিল, যেই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য রহমতের ফেরেশতা আল্লাহ নাজিল করে, এবং যতক্ষণ কোরআন হাদিসের আলোচনা চলবে ততক্ষণ পর্যন্ত এই মাহফিলটার নাম হবে রিয়াজুল জান্নাহ, বেহেশতের টুকরা। আর বেহেশতের টুকরার ভিতরে একমাত্র তারাই আসতে পারে, বসতে পারে, যাদেরকে আল্লাহ তাআলা কেবলমাত্র পছন্দ করে। এটা আমার কথা না, অনেকে ঠিক বললেন না, এটা বক্তার কথা না, কথা হলো আল্লাহর কথা। কার? আল্লাহ বলেছেন মা আসাবাকা মিন হাসানাতিন ফামিন আল্লাহ। এর বাংলা অর্থ হলো বান্দা বান্দি যখন কোনো ভালো কাজ করে, জোরে কোন কি কাজ? এ কাজ বান্দা বান্দি করে না, বরং আল্লাহ করায়। এখন আপনারা বলেন তো, কোরআনের মাহফিলে বসা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে এই ভালো কাজ কি আপনারা করলেন না আল্লাহ করালো? তাহলে এই মুহূর্তে আমরা বিশ্বাস করতে পারি, আমরা যত বড়ই পাপী হই না কেন, আল্লাহ আমাদের উপরে খুশি আছেন। আল্লাহ যদি খুশি না থাকতো, তাহলে এই রিয়াজুল জান্নার মধ্যে আল্লাহ আমাদের কবুল করতেন না। আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে কম খুশি না বেশি? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করলাম, যার প্রশংসা না করলে তার কোনো ক্ষতি নাই। ক্ষতি আছে? আমরা যদি কোনো বক্তার প্রশংসা করি, আমাদের কোনো লাভ নাই, লাভ হবে বক্তার, কারণ দাওয়াত বেড়ে যাবে। আমরা যদি কোনো নেতার প্রশংসা করি, আমাদের কোনো লাভ নাই, লাভ হবে নেতার, কারণ ইলেকশনে ভোট বেশি পাবে। আমরা যদি কোনো ডাক্তারের প্রশংসা করি, আমাদের কোনোই লাভ হবে না, লাভ হবে ডাক্তারের, রুগী বেড়ে যাবে। কিন্তু কেবলমাত্র আল্লাহর প্রশংসা করলে আল্লাহর কোনোই লাভ নাই, বরং যারা আমরা প্রশংসা করলাম, আমরা এত লাভবান হলাম, আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিল। এই যে যারা সুবহানাল্লাহ বললেন, যারা বললেন না তারা তো বললেনই না, কিন্তু যারা বললেন তারা এতই লাভবান হলেন। আপনারা বসে আছেন দীঘা বক্তারপুর মাহফিলে, আর আপনাদের জন্য আল্লাহ একটা গাছ লাগাই দিল জান্নাতের বাগানে। বসে আছেন কোথায় আর গাছ লাগলো কোথায়? আপনারা বলেন তো, যে দুনিয়া থেকে কারো জন্যে আল্লাহ যদি জান্নাতে গাছ লাগায়, সেই ব্যক্তি কি জাহান্নামী না জান্নাতি? একটা হিসাব নাই, সব কিছুর একটা হিসাব আছে, তো আছে না নাই? আপনি বসে আছেন দুনিয়ায়, আর আপনার নামে গাছ লাগলো আল্লাহ জান্নাতের বাগানে। এখানে হিসাব করে বোঝা যাচ্ছে আমরা তো এমনি জান্নাতি। জোরে কেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তিনটা তসবিহ বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। একটা কথা আছে না নাই? তর্ক করলে কিন্তু হবে না, বিশ্বাসে মিলাই বস্তু। এখন চিন্তা করেন, আল্লাহ রাসূল বলেছেন তিনটা তসবিহ। কয়টা? যার জবান দিয়ে
রহ রহ উচ্চারণ হয়, মানে জবান থেকে বের হতে কোনো বাধা সৃষ্টি হয় না, এমনি বের হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন, সে যত বড়ই পাপী হোক, মৃত্যুর সময় তার মৃত্যুটা ঈমানের সাথে হবে, সে যত বড়ই পাপী হোক। এখন তিনটা তসবিহটা কি? এক নম্বর তসবিহ হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 3 নম্বর হচ্ছে আল্লাহু আকবার। এই তিনটা তসবির মধ্যে দুইটা আবার সবার জবান দিয়ে বের হবে, কিন্তু একটা আবার সবার জবান দিয়ে বের হবে না। কারণ যাদের ভিতরে শয়তানি থাকে তাদের জবান দিয়ে আল্লাহু আকবার উচ্চারণ হয় না। কারণ শয়তানকে তাড়ানোর সবচাইতে বড় অস্ত্রের নাম কি? কথা কয় না। আল্লাহু আকবার কি সবাই কয়? বাংলাদেশের বহু দল আছে দেখবেন, সব দলে কিন্তু আল্লাহু আকবার নেই। বহু দলের মিছিল আপনারা শুনবেন, কিন্তু আল্লাহু আকবার মিছিল দিবে না। যেই দলে আল্লাহু আকবার থাকে না, বুঝবেন সেই দলের মধ্যেই শয়তান থাকে। ধরে কোন কি থাকে? আর যেই দলে দেখবেন আল্লাহু আকবার আছে, মানে শুরুতে আল্লাহু আকবার তৈরি করলো, বুঝবেন এই দলের মধ্যে শয়তান নাই। ধরে কি নাই? শয়তান নাই। তো এখন এই তিনটা তসবির মধ্যে কোন তসবি আপনাদের জবান দেয়া প্রকাশ হবার চায় না, সেটা আপনারাই চিন্তা করেন। আল্লাহ আকবার বের হবার চায় না, দেখি বের হয় কি হয় না, দেখা যাক। আমি যেই বলবো নারায়ে তাকবীর, আপনারা কি করবেন এখন চিন্তা করেন। নারায়ে তাকবীর, বের বলা হয় না। শয়তান তাড়ানোর একটাই মাত্র তাকবীর। আল্লাহ রাসূল কি আল্লাহ কোরআনে বলেছেন, অরাব্বাকা ফাকাব্বির। আল্লাহ নবীকে তাকবীর দেওয়ার হুকুম করেছে, আর নবীর উম্মত হয়ে তাকবীর দিবেন না। এই জন্যে অনেকেই সুবহানাল্লাহ বললেন না। যখন বললাম যে আলহামদুলিল্লাহ উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়, এইবার বের হয়েছে। তারপরেও যদি কারো জবান দিয়ে বের না হয়, মুখটা বন্ধ করেই থাকেন, অসুবিধা কি? আমরা আল্লাহর প্রশংসার সঙ্গে সঙ্গে আমরা নবীর প্রতি দরুদ শরীফ কম পড়ব না বেশি পড়ব? হ্যাঁ, আমরা অনেকেই নবীর প্রতি দরুদ পড়তে চাই না। এই যে আল্লাহুম্মা সাল্লি আলা যখন বক্তা পড়ে তখন সবাই পড়ে, কিন্তু আমি যখন দরুদ ইব্রাহিম পড়লাম তখন শুধু আমি একলাই পড়লাম, আপনারা পড়লেন না। দেখলাম তো, মনে মনে পড়বেন কেন? যখন আল্লাহুম্মা সাল্লি আলা টাইনে দরুদ দেয় তখন তার মনে পড়ে না, তখন ঝাঁকি দিয়ে পড়ে। হ্যাঁ, দরুদ ইব্রাহিম এটা পড়ার ব্যাপারে আল্লাহ কি বলতেছেন? সল্লু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সল্লু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ তারা সবাই নবীর প্রতি দরুদ পড়ো। আর দরুদের মধ্যে সবচাইতে দামি দরুদ হলো আমরা যেই দরুদ নামাজের মধ্যে পড়ি। কি না? ইব্রাহিম না, এই দরুদের নাম যে দরুদ ইব্রাহিম, এটা কোরআন হাদিসের কোনো জায়গাতে নাই। কোরআন হাদিসের কোনো জায়গাতেই নাই যে এটা দরুদ ইব্রাহিম। এটা তো দরুদ ইব্রাহিম বললে আমাদের নবীর শান খাটো হয়ে যায়। আপনার বলেন তো, এই দরুদের প্রথম কি ইব্রাহিম আলাইহিস সালামের নাম আছে না আমাদের নবীর নাম আছে? দরুদ পড়া শুরু করেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলে কোন নবীর নাম আগে আছে? তাহলে দরুদ মুহাম্মদ না ইব্রাহিম কোন কেন? আসলে আমাদের নবীর শান এবং মর্যাদা আমাদেরকে জানা লাগবে। তো আমরা এই নবীর উম্মত হয়ে যদি এই নবীর সম্মান দিবার না পারি। এক বক্তা ওয়াজ করছে, নবী আল্লাহর সঙ্গে লাইলাতুল মেরাজে দেখা করবার যায় আল্লাহ তাআলা নবীকে 50 ওয়াক্ত নামাজ দিছে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিছে। নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসার সময় মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বলতেছে, আল্লাহ কয় ওয়াক্ত দিল? কয় 50 ওয়াক্ত। কয় আপনার উম্মতেরা তো পারবে না, কমে নিয়ে আসেন। তো নবী আবার গেল আল্লাহর কাছে, আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। মুসা নবী বলতেছে, না না পারবে না, আপনি আবার কমায় নিয়ে আসেন। নবী আবার আল্লাহর কাছে গেল। এভাবে নবী 9 বার আল্লাহর কাছে গেল। কয়বার? শেষে কয় ওয়াক্ত?
5 ওয়াক্ত নিয়ে চলে আসলো। এ ওয়াজ বক্তা করছে, শ্রোতারা যাওয়ার সময় বলতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো। আচ্ছা, এই কথা যদি শ্রোতারা যায় আর গল্প করে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো তাহলে আমাকে কি হতো? তাহলে আমাকে নবীর সম্মান বাড়লো না কমলো? বাড়ল। খালি ওয়াজ করলে তো হবে না। আমাদের নবীর সম্পর্কে আল্লাহ কোরআনে কি বলেছেন? এই কোরআনটা পড়েন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আমি আল্লাহর পরে আপনার উপরে আর কেউ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর পরে আমাদের নবীর উপরে আর কেউ নাই। আর নবী নিজেই বলেছেন, ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। খুব খেয়াল করবেন, আমাদের নবীকে কেউ শিক্ষা দেয়নি, নবী নিজেই শিক্ষক। সুবহানাল্লাহ কন না কেন? লাইলাতুল মেরাজে বাইতুল মুকাদ্দাসে ইমামতি কে করছে? মুসা নবী করছে না আমাকে নবী করছে? হ্যাঁ, তো নামাজ নবী কখন পাচ্ছে? ইমামতি করার আগে না পরে? আগে পাচ্ছে। লাইলাতুল মেরাজে নবী যখন যাচ্ছেন, যাওয়ার সময় বাইতুল মুকাদ্দাসে আমাদের নবী নামাজ পড়ায়নি? ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন ডিগ্রি নবী কখন পাচ্ছেন? মেরাজের আগে পাইনি? আগে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ানোর পরে তারপরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে, তারপরে তো আল্লাহ নবীকে নামাজ দিছে। তোর কোন কথা ঠিক কিনা? তাহলে মুসা নবী তখন ইমাম হছিল না মুসল্লি হছিল? তাহলে মুসল্লি হয়ে কেমনে জানলো 50 ওয়াক্ত পারবি না? এলা গাঁজা ঘুরি ওয়াজ। আমাদের নবীর শান, নবীর মর্যাদা, নবীর উম্মত হিসাবে দেবার না পারলে হবে? দরুদে ইব্রাহিম হবে না, যদি বলেন দরুদে মুহাম্মদ হবে, না হয় বলবেন নামাজের দরুদ। আমার কথা কি বুঝতে পারলেন? হ্যাঁ, এটা বোঝা লাগবে। এটা খ্রিস্টানদের, ইহুদিদের একটা কারসাজি। ইহুদি খ্রিস্টান কোনো সময় আমাদের নবীকে বড় নবী বিশ্বাস করে না। কথা কন ঠিক কিনা? কথা বলেন। হ্যাঁ, ওরকে কারসাজি। ইহুদিরা মুসা পর্যন্ত মানে, খ্রিস্টানেরা ঈসা পর্যন্ত মানে। এই জন্য বুঝাইছে মুসা আলাইহিস সালাম জ্ঞানী, 5 ওয়াক্ত নামাজ পাত, 50 ওয়াক্ত লিয়ে আসতো। আমাদের নবী উম্মত পারবে না এ ব্যাপারে মুসা নবীর চাইতে আমাদের নবীর দয়া কম না বেশি? তাহলে আল্লাহ যখন নবীকে 50 ওয়াক্ত দিল, তখন আমাদের নবী বুঝবার পারলো না যে আমরা পারবো না? যেই নবী বোরাকের পিঠে চড়েনি, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের জন্য একটা করে বোরাক বাজেট না করছে। সুবহানাল্লাহ কন না কেন? হ্যাঁ, বোরাকের পিঠে চড়াই তো তারপরে বাইতুল মুকাদ্দাস, তারপরে তো আল্লাহর আরশ। সেই বোরাকের পিঠেই নবী চড়েনি। ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর চড়েন। আল্লাহ রাসূল বলে, জিবরাইল এই বোরাকে চললে লাভ কি? বলে, বোরাকে চড়া মাত্রই বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছে দিবে। নবী আমার বোরাকের কাছে এসে কান্না শুরু করলেন। ফেরেশতা জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বোরাক কি আপনার পছন্দ হয় নাই? আল্লাহ নবী বললেন, জিবরাইল, আমার 30,000 বছরের পুলসিরাত আমার গুনাহগার উম্মতেরা কেমনে পাড়ি দিবে? এমন করে একটা বোরাক যদি আল্লাহ আমার গুনাহগার উম্মতকে পুলসিরাতের কিনারায় দিত, বোরাকের পিঠে চড়ে পুলসিরাত পাড়ি দিত। মেরাজত গেছে কেবল বোরাকের কাছে। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন নবীর জন্য আল্লাহ যেই বোরাক তৈরি করে নেয়, আর সেই বোরাক আপনি উম্মতের জন্য চাবেন, আমার মনে হয় এই চাওয়া বেশি হয়ে গেল। এই চাওয়া কি হলো? জিবরাইল মনে করছে যে বেশি হয়ে গেল। তখন নবী সঙ্গে সঙ্গে বোরাকের কাছ থেকে সরে গিয়ে বললেন, জিবরাইল, তোমার আল্লাহকে বলো ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহ। সুবহানাল্লাহ কন না কেন?
তোমার আল্লাহকে বলো। নবী উম্মতের ব্যাপারে এমন সিরিয়াস, সরাসরি আল্লাহ বলতেছে না, জিবরাইলকে বলতেছে তোমার আল্লাহ বলো, তোমার আল্লাহ। আল্লাহ কি নবীর আল্লাহ না? কিন্তু রাগ করছে, রাগ করে বলতেছে তোমার আল্লাহকে বলো, ঠেকা আমার না, ঠেকা হলো তোমার আল্লাহর। আমি আল্লাহর কাছে যাবার চাইনি, আল্লাহ আমাকে নেওয়ার জন্য বোরাক পাঠাইছে। ঠেকা আমার না, ঠেকা আল্লাহ। যতক্ষণ পর্যন্ত আমার গুনাহগার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট না করবে, ততক্ষণ পর্যন্ত আমি নবী বোরাকের পিঠে চড়বই না। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাকদা বলে, জিবরাইল, আমি আমার নবীকে যেমন ভালোবাসি, আমার নবী তার উম্মতকে তার চাইতে বেশি ভালোবাসে। জোরে কান সুবহানাল্লাহ। এই ভালোবাসার কারণে নবীকে বলে দাও তার উম্মতের জন্য এমন করে একটা বোরাকের বাজেট করে দিয়ে দিলাম। তাহলে যেই নবী মেরাজে যাওয়ার আগে উম্মতের পুলসিরাত পাড়ি দেওয়ার কথা মনে করলো, আর সেই নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল, নবী কিছুই করলো না। কি আজ থেকে দরুদ ইব্রাহিম বাদ দেবেন? হ্যাঁ, হয় মোহাম্মদ কবেন, না হয় নামাজের দরুদ কবেন, অসুবিধা আছে? হ্যাঁ, ভাগ আগে আমাকে নবীর নাম লিখছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সেটা বাদ দেয় দরুদ ইব্রাহিম। এ কে শিখাছে আপনার করো? কোন আলেম যদি থাকে, কোনো হাদিসে কোনো কিতাব ব্যাপার করুক, দরুদ ইব্রাহিম কোনো জায়গায় লেখা আছে, আজ থেকে আমার ওয়াজ বাদ, আজ থেকে ওয়াজ বাদ। নবীর শান দেখবেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, আয়াতের তাফসীর পড়বেন। আল্লাহ নিজেই বলেছেন, আমার পরে, আমার নবীর উপরে দুনিয়া তার কেউ নাই, কেউ নাই। আমরা সেই নবীর প্রতি দরুদ শরীফ পড়ছি। পড়ার সময় মুখ বন্ধ রাখবেন না ভাই। একটা হাদিসে কুদুসি আছে, এই হাদিসটা পড়ার পরে আমি আশ্চর্য হয়ে যাই। ইন্নী লাকীতু জিবরিলা ফাবাশশারানী ফাকালা কানা আল্লাহু তাআলা মান সাল্লা আলাইহি সাল্লাইতু ওয়া মান সাল্লামা আলাইহি সাল্লামতু ফাসাজাদতু লিল্লাহি শুকরান। রাওয়াহুল বাইহাকি, হাদিসে কুদুসি। জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, হাদিসে কুদুসি বোঝেন আপনারা? এই বক্তার মুখের দিকে তাকে দেখবেন, এই মাথা হেলে আছেন কি জন্যে? বেশিক্ষণ ওয়াজ করবো না, অসুস্থ মানুষ, একটু কালো মানুষ, অসুবিধা কি? তাকা থাকেন। চেহারার মধ্যে, তাকানার মধ্যে তাওয়াজ্জু থাকে, কথাটা বুঝতে সুবিধা হয়। ভাইজান, সগীরা গুনাহ আল্লাহ মাফ করে। বক্তা পাপী হোক, বক্তা যদিও পাপী হয়, আপনি যদি নায়েবে রাসূল মনে করে বিশ্বাস করে তাকায় থাকেন, সওয়াব আছে না নাই? জোরে কান আছে না নাই? হ্যাঁ, এই জন্য নিচের দিকে তাকায় থাকলে একটু কথা বলতে সমস্যা। তো যাই হোক, যেটা বলতেছি একটু খেয়াল করেন। এটা হাদিসে কুদসি বোঝেন আপনারা? আজকে শুনে নেন। হাদিস 4 প্রকার। জোরে কান, কয় প্রকার? 4 প্রকার। একটা হলো হাদিসে কওলি, একটা হাদিসে ফেলি, একটা হলো হাদিসে তাকরিরি, আর একটা হলো হাদিসে কুদসি। হাদিসে কওলি মানে সরাসরি নবী যে কথা বলেছেন, এটা হলো হাদিসে কওলি। হাদিসে ফেলি, নবী করেছেন, আমল করেছেন, এটা হলো হাদিসে ফেলি। হাদিসে তাকরিরি হলো সাহাবীরা আমল করেছেন, নবী সমর্থন করেছেন, এটা হলো হাদিসে তাকরিরি। আমার কথা কি বুঝলেন? আর হাদিসে কুদসি হলো সরাসরি আল্লাহ বলেছেন, কিন্তু নবীর জবান দিয়ে প্রকাশ পেয়েছে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো হাদিসে কুদসি। তা আমি একটা হাদিসে কুদসি আপনাদেরকে শোনাচ্ছি। হাসরের ময়দানে নেকি আর পাপ ওজন করার পরে নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে নবীর একজন উম্মতকে আল্লাহ তাআলা জাহান্নামের ফতোয়া দিবেন। কিসের ফতোয়া? জাহান্নামের ফতোয়া। ফতোয়া তো দিবেনই, কারণ নেকির চাইতে পাপ যে বেশি হচ্ছেন, কি করবে? জাহান্নামের ফেরেশতারা ধাক্কায় ধাক্কায় যখন জাহান্নামের দিকে নিয়ে যাবেন, এমন সময় আল্লাহর নবী মানে আমাদের নবী
ওই গুনাহগার উম্মতের সামনে দুইখানা হাত বাড়িয়ে দাঁড়িয়ে যাবে। এখন আপনারা বলেন, আল্লাহ নবী যদি দুই হাত বাড়িয়ে দাঁড়িয়ে যায়, জাহান্নামের ফেরেশতার ক্ষমতা আছে যে নবী সরে দিয়ে তার উম্মতকে জাহান্নামত নিয়ে যাবে? এই ক্ষমতা আছে? তো ফেরেশতারা থমকে যাবে। ফেরেশতারা বলবে, আপনি কে? আল্লাহ নেকির পাপ ওজন করার পরে নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ জাহান্নামে রায় দিয়েছে। আপনি সামনে দাঁড়ায় কে? আল্লাহ নবী কিছুই বলবেন না। নবী যখন কিছুই বলবেন না, এমন সময় আল্লাহ বলবেন, জিবরাইল যাও যাও নবীকে সালাম দাও। ফেরেশতা জিবরাইল এসে হাসরের ময়দানে আল্লাহর নবীকে সালাম দেবেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার সালাম দিবেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী সালামের উত্তর দিবেন না। ফেরেশতা জিবরাইল আবার যখন সালাম দিবার যাবেন, সঙ্গে সঙ্গে নবী রাগ করে বলবেন, এই জিবরাইল, খালি সালাম দাও, সালাম দাও, শুদ্ধ করে সালাম দাও। জিবরাইল থরথর করে কম্পন শুরু করবে। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জীবনে আপনাকে 24,000 বার সালাম দিয়েছে। জোরে কোন কতবার? আপনি কোনোদিনও সালামের ভুল ধরলেন না। আজকে কি হলো? হাসরের ময়দানে আল্লাহ রাসূল বলে, জিবরাইল, সালাম দেওয়া শেখা লাগবে। সালাম দেওয়া, এটা সালাম কি বাংলা না আরবি? এ জোরে কোন, আরবি না বাংলা? আরবিতে এক বচন, দ্বি বচন, বহু বচন আছে। আরবিতে এক বচন হচ্ছে কা, আসসালামু আলাইকা এক বচন, আসসালামু আলাইকুমা দুই বচন, আসসালামু আলাইকুম বহু বচন। তুমি যে বলতেছো আসসালামু আলাইকা, শুধু আমাকে সালাম দিচ্ছে, কিন্তু আমার গুনাহগার উম্মতকে যে জাহান্নামের ফেরেশতারা জাহান্নামত নিয়ে যাচ্ছে, এক বাদ দিচ্ছে কেন? ফেরেশতা জিবরাইল বলতেছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, এক সালাম দিয়ে তো লাভ নেই, কারণ এর নেকির চাইতে পাপ বেশি হয়ে গেছে। এক আল্লাহ জাহান্নামের ফতোয়া দিছে, এক সালাম দিয়ে লাভ কি? আল্লাহ নবী রাগ করে বললেন, জিবরাইল, নেকের পাপ ওজন করার সময় আল্লাহ আমাক বাদ দিয়া ওজন করবার পারে। সালাম দেওয়ার সময় তুমি আমার গুনাহগার উম্মতকে বাদ দিয়া সালাম দিবার পারো, কিন্তু আমি নবী আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারি না। আমি নবী আমার গুনাহগার উম্মতকে বাদ দিবার পারি না। এই জন্য আমি সামনে দাঁড়াইছি। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি কি করবেন? আল্লাহ রাসূল বলে, আদালতে আপিল করলাম। সুবহানাল্লাহ, কন্যা কেন? আমার গুনাহগার উম্মতের ব্যাপারে আমি আল্লাহর আদালতে আপিল করলাম। আল্লাহ হাকিম হয়ে আমার গুনাহগার উম্মতকে আসামি বানায় বিচার করলো। আমি উকিল সেখানে থাকলাম না। এই বিচার আল্লাহ করতে পারে, কিন্তু আমি নবী এই বিচার মানি না। সুবহানাল্লাহ, কত পয়সা লাগতেছে। ফেরেশতা জিবরাইল চিন্তা করছে, আজ কি যে হবে। আল্লাহ বলে, জিবরাইল, আমার বন্ধুকে বলো তার উম্মতের ব্যাপারে আমি আপিলকে কবুল করলাম, গ্রহণ করে নিলাম। আল্লাহ নবী নিয়ে যাবেন মিজানের কাছে। নেকির পাপ ওজন করার পরে নেকির চাইতে পাপ বেশি, নেকির চাইতে পাপ বেশি হওয়ার কারণে আল্লাহ বলে, হাবিব দেখেন তো এখন কি করবেন? নেকির চাইতে পাপ যে বেশি হয়ে গেল, এখন আপনি কি করবেন? সঙ্গে সঙ্গে নবী জামার আস্তিরের মধ্যে হাত ঢুকাই দিবেন। খেয়াল করেন, জামার আস্তিরের মধ্যে হাত ঢুকাই দিয়া কি যেন বের করে নেকির পাল্লাই দিবেন। সঙ্গে সঙ্গে নেকির পাল্লার ওজন বেড়ে যাবে। আল্লাহ বললেন, হাবিব কি দিলেন? নবী বলে, আল্লাহ সমস্ত ইবাদতের নেকি ছিল আপনার কাছে, আপনি সেই নেকির ওজন করেছেন, কিন্তু আমার গুনাহগার উম্মত যে দরুদ শরীফ পড়েছে, ওই দরুদের নেকি ছিল মদিনায় আমার রওজায়, আমি সেই দরুদের নেকিগুলো নেকির পাল্লাই দিয়া দিলাম। এখন চিন্তা করেন, দরুদের প্রতি আলসামি করেন, নবীর প্রতি দরুদ পড়তে আলসামি করেন। যখনই নবীর নাম উচ্চারণ হবে, জবান খুলে সংক্ষিপ্ত একটা দরুদ আপনার পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রশংসা, নবীর প্রতি দরুদ শরীফ পেশ করে। আসুন আমরা নবীর গুনাহগার উম্মত,
পবিত্র কোরআনের ছোট্ট একটা সূরা আপনাদের সামনে আলোচনা, নাম হলো আসর। জোরেকর নাম কি? আসর শব্দের অর্থ হলো সময়। বর্তমান সময় খুব একটা ভালো না। আল্লাহ সময়ের শপথ করেছেন। আমাদের বর্তমান বাংলাদেশের সময় কি রকম চলতেছে? তেল আছে, তেল আছে, এখন আর পাম্পে খুব একটা ভিড় নাই। আজকে আমি তো একেবারে আসার সময় দেখলাম না, নাই। এখন দেখবেন কিছুদিন পর ডাকলেও আর পাম্প যাবি না কেউ। আপনারা খালি এই সময় তেলের সমস্যাই দেখতেছেন, আর কোনো সমস্যা নাই। আপনাকে এলাকার ছেলেদের সমস্যা কীরকম? বর্তমান সময়ে মেয়েকের অবস্থা কি? না না, সব কথাই সূরা আসরের মধ্যে আছে। একটু ধৈর্য নিয়ে একটু কথাগুলো শুনতে হবে। আল্লাহ সময়ের শপথ করলেন। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা আমি বুঝতেছি, আমার ভাইও বুঝতেছে। আমার যদি কেউ এখন বলে, হুজুর আপনার যত সম্পদ আছে সমস্ত সম্পদ আল্লাহ দিলে আল্লাহ আপনার 30 বছর বয়স ফেরত দেবে, মানে আমার 30 বছরে যেরকম জুয়ান কে ছিল এই সময়টা আল্লাহ আমাকে ফেরত দিবি, বিনিময়ে আমার যা আছে সব নিবি। এই কথা বলা মাত্র আমি 1 মিনিট দেরি করবো না, আমি দেরি করবো না। হায় 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 হায়, আমার 30 বছরের ওই সময় আবার ফেরত দিবি। আপনারা যারা জোয়ান আছেন তারা গুরুত্বই দিচ্ছেন না। তারা মনে করতেছেন কি হনু রে, কিছু রে পাগলা। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, গানটা আগে শোনেন মনোযোগ দিয়ে। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। এই যে ভাই যে ওটা দৌড় মারতেছে, এই সময়ের গুরুত্বই দিল না। এই সময়ের গুরুত্ব দিল না। উনি যে যাচ্ছে, উনি যেখানে যাচ্ছে ওই পর্যন্ত যাওয়ার পারবে কিনা সেই সময় আল্লাহ নাও দিতে পারে। জোরে কোন কথাটি কথা বলে। আরে কি কাক কি বুঝাবেন? এই জন্য তো আল্লাহ কোরআনে বলেছেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ কেন বললেন কানার ভাগ্যে ধন মিলে না? কেন বললেন কানার ভাগ্যে ধন মিলে না? সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। যারা কানা, আল্লাহ কোরআনে বলেছেন যতই বলো এরা শুনবে না, এরা বোবা, এরা ঠসা, এরা কানা, শুনবে না। যতই বুঝান এরা বুঝবে না। আল্লাহ রাগ করে বলেছেন এরা বুঝবে না, এরকম বুঝান যাবে না। 400 বার নবী গেছে আবু জেহেলের দরজা, এরপরও আবু জেহেল বোঝেনি। আমার কথা কি বুঝলেন? নবীর কথাই বোঝেনি। সময়ের উপরে কথা বলছি যে তারপরও শরীর লটপট করবি কেন? পেশাব লাগলেও পেশাব বন্ধ করে দেবেন, পেশাব বন্ধ করে দিবেন। আপনি কি মনে করতেছেন আপনার কাছে পেশাব করা আগে? পেশাব করা আগে? এই যে কোরআন দেখেন, এই কোরআনকে লক্ষ্য করে আল্লাহ বলেছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআনকে আমি মুমিনদের জন্য যাবতীয় রোগের ঔষধ হিসাবে, শেফা হিসাবে নাজিল করেছি, রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন লাগলো যাবেন না? দেখেন তো আপনার পেশাব থাকে কিনা। এই কোরআনের উসিলায় পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ কয় না রে, আল্লাহ পারে না? কি কোন আল্লাহ পারে না?
যখন কেউ পারে তখন কি কয়, খালেদা জিয়া কি কয়, বিএনপির নেতারা কি কয়, যখন আর কোনো ডাক্তার বাড়তেছে না তখন বিএনপির প্রত্যেকটা নেতারা কানে কানে যে কয়, হুজুর খালেদা জিয়ার জন্য দোয়া করবেন হুজুর, দোয়া করবেন হুজুর। দোয়া কখন? যখন আর কোনো ডাক্তার পারতেছে না তখন। আগে ভাগে বলতেছি, গাওয়াত লাগতেছে না। এই কোরআনের পিছনে আপনি ঘোরা লাগবে, তখন কোরআন আর আপনাকে পাত্তা দিবে না। জোরে কোন কথা ঠিক, আর পাত্তা দিবে না। সারা জীবন বাঁচতে কোরআনের শত্রুতা করছে, মরার পরে কয় হুজুর আমার বাপ মরে গেছে, 3 খতম পড়েন, 3 খতম পড়ে দেন হুজুর। হুজুর 3 খতম পড়ে দোয়া করতেছে, রব্বানা জালামনা, আল্লাহ কয় কবুল হবি না। ওই শালা বাঁচতে কোরআনের শত্রুরা ছিল, মরে গেল ওর জন্য কোরআন খতম দিলাম কি? আজকে সূরা আসরের তাফসীর করা হচ্ছে আর আপনি লাফ দিয়ে উঠতেছেন। তার মানে আপনি সময়ের দাম দিবেন না? যে সময়টা বর্তমান আপনি পেয়েছেন, জান্নাতের বাগানে আল্লাহ আপনাকে বসার তৌফিক দিয়েছে, এই সময়ের একটু গুরুত্ব দেন। আল্লাহ সময়ের শপথ করে বললেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি নিঃশ্বাসে প্রশ্বাসে, কদমে কদমে তুমি তোমার হায়াতকে অতিক্রম করে তুমি মৃত্যুর দিকে অগ্রসর হচ্ছ। যেই এশার নামাজ তুমি আজকে বাদ দিয়ে দিলে, আদায় করলে না বাদ দিলে, আল্লাহ ভালো মানে না। যারা আদায় করছেন তাদেরকে কথা বলতেছি না, যারা এশার নামাজ বাদ দিলেন, এই যুবকেরা যারা তোমরা এশার নামাজ বাদ দিলে, কত কিয়ামত পর্যন্ত হায়াত পালে এই নামাজ আর পাবা? আর পাবা? আরে আজকের দিনের, আজকের রাত তোমার শুরু হয়ে গেছে, শুরু হয়ে এখন কয়টা বাজতেছে? তোমার হায়াত থেকে সেই কয় ঘন্টা, সেই কয় মিনিট, সেই কয় সেকেন্ড কমে যাচ্ছে না বাড়তেছে? তাহলে তোমরা গুরুত্ব দিবা না কেন? ওই যে রথীন্দ্রনাথ থাই একটা গান গাইছে, সবাই বলে বয়স বাড়ে তা আমি বলি কমে রে। কি বাড়তিছে না কমতিছে? কমতিছে না? এ মাই গালাই তোর হাত নাও ধরি ভাই, তুই হাত দিস না। যা সামান ছিল সেটা দিয়ে, সেটা দিয়ে একে সর্বনাশ করছে। মাইকের সাউন্ডে চ্যানচেনি করে যে গুরুত্বপূর্ণ কথা বলবো আর বুঝবার দিবি না আপনাদের। যা সাউন্ড আছে শেষ করছে। এতক্ষণ পর্যন্ত আমি কথা বলছি এই সাউন্ড নিয়ে। হাত যদি দাও বিসমিল্লাহ কয়া হাত দিবে। হ্যাঁ, কোনো কাজে হাত দিলে বিসমিল্লাহ কয়া দিবে, কারণ বর্তমান বিসমিল্লাহ সরকার আছে। জোরে কোন কথা ঠিক কিনা? বিএনপি সরকার কি সরকার? কথা কয় না, কি সরকার? বিসমিল্লাহ সরকার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ধর্ম নিরপেক্ষতাকে লাথি মারে বিসমিল্লাহ দিয়ে শুরু করছে ইসলামী মূল্যবোধের সরকার, বিএনপি সরকার। ধরে কথা কন না, কথা কন না কেন? যেই কাজের শুরুতে বিসমিল্লাহ আছে ওই কাজের শেষে আলহামদুলিল্লাহ আছে। যেই কাজের শুরুতে বিসমিল্লাহ নেই বুঝবেন ওই কাজ জায়েজও নেই। আমাকে একজন বলতে হুজুর সিগারেট খাওয়া কি? আমি বিসমিল্লাহ কয়ে খা। না হুজুর সিগারেট তো বিসমিল্লাহ কয়ে খাওয়া যাবে না। তাহলে খাইস না। আমার কথা কি বুঝলেন? যেইটার পূর্বে বিসমিল্লাহ বলা যায় না বুঝবেন ওইটা খাওয়া হারাম। এখন আপনারা কার কার পূর্বে বিসমিল্লাহ খাওয়ার পারতেছেন না সেটা আপনারাই চিন্তা করেন। কি মনোযোগ দিয়ে শুনতেছেন? এই ছেলে পেলে আশেপাশে যা আছো তোমরা সব ভিতরে আসো, আজকে তোমাকে রোয়াজ হবে। কারণ আমরা বুড়া মানুষ তেমনি ভালো মরে, আমাদের খারাপ হওয়ার কোনো শক্তিই নেই। যখন হবে চামড়া ঢিল আল্লাহর সাথে দিবি মিল, আর যখন থাকবি চামড়া টাইট আল্লাহর সাথে করবি ফাইট। ধরে এখন কথা ঠিক কিনা? তাই যুবকগুলো যারা আসো ময়নারা, ফ্রি ফায়ার পাবজি খেলো, তোমরা সবাই আজকে আসে মাহফিলে বসো। সূরা আসরের 4টা বিষয় আজকে তোমাদের সামনে আলোচনা হবে। আল্লাহ তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ,
লাফি মানে ভিতরে, খসরুন মানে ক্ষতি। নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে, অথচ মানুষকে আল্লাহ তাআলা আদর করে তৈরি করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আমার সঙ্গে বলেন, যারা পারেন তারা বলেন, না পারলে শোনেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো সেজদার মালিককে আরো জোরে। সে আল্লাহ কি বলেছেন? সে আল্লাহ বলেছেন উসজুদু লি আদামা। দেখেন আল্লাহ মানুষকে কত ভালোবাসে। যেই সেজদার মালিক স্বয়ং আল্লাহ, সেই আল্লাহ ফেরেশতাদের বললেন উসজুদু লি আদামা, আদমকে সেজদা করো। আমি আল্লাহ এত মহব্বত করে আদমকে তৈরি করেছি, যার কারণে তোমরা আদমকে সেজদা করো। সমস্ত ফেরেশতা আদমকে সেজদা করলো, খালি একজনই করলো না, তার নাম হলো ইবলিস। আল্লাহ রাগ করে বলল, ইবলিস সবাই সেজদা করলো, তুই কেন করলি না? ইবলিস বলতেছে, আমি হলাম আগুনের তৈরি, আদম হলো মাটির তৈরি। আগুনের তৈরি আদম, মাটির তৈরি আদমকে আমি সেজদা করতে পারবো না। উসজুদু লি আদামা তরক করে ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, বের হয়ে যা, আমার এরিয়ার মধ্যে, হেদায়েতের মধ্যে তোর জায়গা নেই, রহমতের মধ্যে তোর আর জায়গা নেই। ইবলিস বলতেছে, আল্লাহ আপনি যখন বাইর করে দিচ্ছেন আমি তো থাকতে পারবো না, কিন্তু বের হওয়ার আগে আপনার কাছে একটা প্রশ্ন। আল্লাহ কয়, কি প্রশ্ন? ইবলিস বলতেছে, আল্লাহ বড় না আদম বড়? তো আল্লাহ বলে, তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আমার মনে হয় 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর একটা সেজদা আদমক করলাম না, তাহলে আমার 6 লক্ষ বছরের সেজদার দাম কি? আল্লাহ বলতেছে, ইবলিস শোন, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে কর। এই জায়গায় আল্লাহ কি স্বীকার করলেন? আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার চাইতেও অনেক বেশি। তাহলে আল্লাহ মানুষকে তার নিজের চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ না কেন? সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? আল্লাহ চায় না। আল্লাহ বাপ, যে বাপ দেখবেন বেটাকে বেশি ভালোবাসে না, বেটা তো ব্যবসা শুরু করছে, এখন বাপ বলতেছে, এই তুই যে দোকানদারি শুরু করলো তো লাভ হবে, তুই যে এই ব্যবসা শুরু করলো তো লাভ হবে। ছেলে কয়, আব্বা সবাই কয় লাভ হবে, আর আপনি কোন লাভ হবে? বাপ বলতেছে, সবাই তো ভালোবাসা, সবাই চাই তুই দোকান করে ধ্বংস হ, আর আমি চাই তুই দোকান করে লাভবান হ। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে তো বাকি খেয়ে তোর দোকান শেষ করে দিবি রে। কি কন? বাপ তার ছেলেকে বেশি ভালোবাসে বলি তো ছেলের ক্ষতির দিকে আগে তাকায়। আল্লাহ বান্দাকে, মানুষকে এত ভালোবাসে, যার কারণে মানুষের ক্ষতির দিকে তাকায়। আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহু আকবার। ও যে 2 ছেলে হাঁটতেছে, ও যে দেখেন, ও যে এই ঘুরে এদিক দিয়ে চলে গেল। ওই 2 ছেলের কোনো দোষ না, কোনো দোষ নেই। আমার এলাকার মেয়ে মানুষেরা সন্ধ্যার সময় ঘরাত দেখে হাঁস মুরগি উঠলো কিনা। আমার এলাকার পুরুষেরা সন্ধ্যার সময় গোয়াল ঘরে দেখে গরু ছাগল উঠলো কিনা। আমার এলাকার কথা বলতেছে। সন্ধ্যার সময় গরু ছাগল উঠলো কিনা সেটা দেখে, সন্ধ্যার সময় হাঁস মুরগি উঠলো কিনা সেটা দেখে। আর এত রাত হয়ে গেল, এই পাঁটাগুলো কি করতেছে ওর বাপ মাও দেখে না কেন? এই পাঁটাগুলা কি করে? হাঁস মুরগির দাম বুঝলে তুমি, গরু ছাগলের দাম বুঝলে, অথচ তোমার জন্ম দেওয়া সন্তানের তুমি গুরুত্ব দিলে না।
প্রত্যেকটা বাবার উচিত হলো সন্ধ্যার সময় তার ছেলে মেয়ে বাড়িতে আছে কেনা খোঁজ করা। 9টা পর্যন্ত ছেলে নাই, মোবাইল করতেছে, বাবু বাবু তুমি কোথায়, বাবু বাবু বলছে যেখানে থাকে না। এমন ধমক মারছে, বাবা ভয় আর মোবাইলই করে না। এই পাঁটাগুলো এই ঠিক মতো বাপ মাও খেয়াল করে নাই, যার কারণে কোরআনের মাহফিল বাদ দিয়ে বাইরে ঘুরতেছে। ঘোরো তোমরা ঘোরো, একদিন ঠিকই ঘোরা বন্ধ হবে, সেদিন আর কোনো লাভ হবে না। জোরে কোন কথা ঠিক কি না? এখানে আল্লাহ তাআলা 4টা বিষয় বলেছেন, জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। এই 4টি কাজ যার মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। 1 নম্বর হলো ঈমান। ঈমান 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 আমাদের সকলের ঈমান আছে না নাই? কেমনে বুঝলেন? সাহাবীরা বলতেছে, রাসূলুল্লাহ ঈমান সম্পর্কে একটু আমাদেরকে ব্যাখ্যা করে বুঝিয়ে দেন। আল্লাহর নবী বললেন, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। বুঝবার পারেন নাই? ঈমান শুধু মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে হবে না। ইকরার বিল লিসান, সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইকরার বিল লিসান, আমার দিকে তাকায় দেখেন, ইকরার বিল লিসান হলো এই পর্যন্ত। জোরে কোন পর্যন্ত? এই যে এর থেকে এই পর্যন্ত, এই পর্যন্ত হলো ইকরার বিল লিসান। এরপরে রাসূল বললেন তাসদিক বিল জানান, এখান থেকে টানে নিয়ে এই পর্যন্ত আনতে হবে, এই জায়গা পর্যন্ত। এই জায়গার মধ্যে এনে সেট করা লাগবে। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের দাম বেশি হয়ে যাবে। আপনারা অন্তর থেকে বলেন তো, ঈমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? অন্তর থেকে বলা লাগবে ভাইজান, সবাই এক বাক্যে বলা লাগবে, ঈমানের দাম বেশি না জীবনের দাম বেশি? মাশাআল্লাহ। ঈমানের দাম যার কাছে বেশি হবে সে কোনোদিন বাতিলের সঙ্গে আপোষ করবে না। ঈমানের দাম যার বেশি হবে দরকার হলে হকের পক্ষে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। সে কখনো বলবে না জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। মরবু কে রে, মরবু মরবু, জীবন বাঁচান ফরজ রে। কি আপনারা বলেন, আপনি যতই চেষ্টা করেন, আপনি কি আপনার জীবন বাঁচাবার পারবেন? করেন তো চেষ্টা, দিয়ে কদ্দূর বন্ধ করে পারেন। আমার হাতে মেজর আছে, আমার হাতে এসপি আছে, আমার হাতে এমপি আছে, আমার হাতে মন্ত্রী আছে রে। আরে পাগলা, তোর হাতে প্রধানমন্ত্রী থাকলেও তোর কিছুই করতে পারবে না যদি তোর সামনে মৃত্যু থাকে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্যে খুবই খেয়াল করবেন, তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমানের জায়গা হবে ওই ব্যক্তির ঈমানটা এমন পর্যায়ে পৌঁছে যাবে কোনো কিছুর বিনিময়ে সে ঈমান হারা হবে না। 3 নম্বরে বলা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। আপনারা বলেন তো, ঈমান অনুযায়ী যদি আমল করতে চান, যে আমল না করলে ঈমান থাকবে না, সেই আমলের নাম কি? সবাই এক বাক্যে বলা লাগবে, যেই আমল না করলে ঈমানই থাকবে না। আহা, এখন যারা নামাজ পড়ে না তার কি ঈমানের খবর কি? মনে কষ্ট নিয়েন না, সহি কথা, লা সালাতা লা ঈমানা। আল্লাহ রাসূল বলেছে, যার নামাজ নাই তার ঈমান নাই। এখন আপনারা কারা কারা মাগরিব এশার নামাজ পড়েননি হাত তোলেন, এটা আমি বলবো না, এটা আমার বলার দরকার নাই। আপনার নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখেন যে আপনি মাগরিব এশার নামাজ না পড়ে বসে ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি মরেই যান, কি করেন? মরতে পারেন কি পারেন না? যদি মরে যান তাহলে
কত মানুষ আপনার জানাজা পড়লে আপনি জান্নাতে যাবেন। যদি কেউ মাগরিব এশার নামাজ না পড়ে ফজর আগে মারা যায়, গোটা বাংলাদেশের সমস্ত মুসলমান তার জানাজা পড়লেও সে জান্নাতে যাবে না। আর যদি ফজর এশার নামাজ পড়ে মারা যায়, যদি একটা মানুষও তার জানাজা নামাজ না পড়ে, এরপরও নামাজ আদায় করার কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। হ্যাঁ, যারা মাগরিব এশার নামাজ না পড়ে শুনতেছেন, তারা এই মুহূর্তে নিয়ত করেন যে আল্লাহ, আমরা এখন থেকে আর নামাজ বাদ দিব না। এই নিয়ত করা মাত্রই যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। এই নামাজটা কিন্তু 5 ওয়াক্ত নামাজ। আপনার হয়তো মনে করতেছেন, হুজুর আমরা না হয় 5 ওয়াক্ত পড়ি না, তাই বলে কি জুম্মা পড়ি না? আমি একটা হাদিসের ব্যাখ্যায় দেখছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর তো দয়ার কোনো শেষ নাই, আছে? তো আল্লাহ হাসরের ময়দানে বলবে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েনি, খালি জুম্মার নামাজ পড়ছো, আমি আল্লাহ তারকে জান্নাত দিয়ে দিলাম, যাও। আল্লাহ দয়া করে, বুঝলেন? তো তখন জুম্মার নামাজের পার্টি তো খুবই খুশি, যাক 5 ওয়াক্ত পড়া লাগেনি রে, খালি জুম্মা পড়ার কারণে আল্লাহ জান্নাত দিল। এই জান্নাতের কথা শুনে মারবে দৌড়, এক দৌড়ে যায় জান্নাতের দরজা দেখবে তালা দেওয়া। তখন বলতেছে, আল্লাহ আপনি তো আমাকে জান্নাত দিলেন, কিন্তু বিশাল যে একটা তালা। আল্লাহ বলতেছে, তালা খোলার চাবি তোর কাছে আছে, খুঁজে দেয়। তখন ওরা পকেট হাইতে দেখবে একটা চাবি আছে, মাশাআল্লাহ চাবিও না আছে রে। চাবি বের করে তালার মধ্যে ঢুকবি, কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিকই, কিন্তু ঘোরে না। তখন আল্লাহ, এই চাবিটা যে ঢুকলো কিন্তু ঘোরে না কেন? আল্লাহ তখন বলবে, ওই তালার মধ্যে 5টা দাগ আছে রে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দেখ তো দাগ আছে। তখন আল্লাহ, আমাকে চাবির তো কোনো দাগ নেই। তখন আল্লাহ বলতেছে, তাহলে জান্নাত দেখে ফেরত আয়। যারা শুধু জুম্মা পড়তেছেন, 5 ওয়াক্ত পড়তেছেন না, তারা জান্নাত দেখতে পারবেন, কিন্তু ঢুকতে পারবেন না। জান্নাতে ঢুকতে গেলে কয়টা দাগ লাগবে? জোরে কোন কয় দাগ? এই 5টা দাগ, মানে 5 ওয়াক্ত নামাজ। আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই বেহেশতের চাবি হলো 5 ওয়াক্ত নামাজ। পুরুষ মানুষের জন্যে যত আমল আল্লাহ দিয়েছেন, তার 1 নম্বর নেক আমলের নাম হলো নামাজ। আমার সামনে যত পুরুষ মানুষ বসে আছেন, আল্লাহ পুরুষের জন্য যত নেক আমল দিয়েছে, তার মধ্যে 1 নম্বর নেক আমল হলো নামাজ।